সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে আমাদেরকে জীবিত করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। শুকর করি সুবহানাল্লাহ। শুধুমাত্র পৃথিবীতে দুই ধরনের জাতি রয়েছে, দুইটি সৃষ্টি রয়েছে। এই দুই সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য বস্তু হিসেবে উপদেশ দিয়ে বাউন্ডিং করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন শুধুমাত্র দুইটি জাতি। 18,000 মাখলুকাতের ভিতরে শুধুমাত্র দুই জাতিকে কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করা হয়েছে, এই দুই জাতি পৃথিবীর মধ্যে গিয়ে আমার জন্য ইবাদত বন্দেগী করতে হবে। এই দুই জাতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার হলো জিন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মানুষ সৃষ্টি করে পূর্বে সৃষ্টি করেছেন, যাদেরকে আগুন দ্বারা তৈরি করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জিনকে সৃষ্টি করার পরে মানুষ ইনসানকে সৃষ্টি করলেন তার ইবাদত বন্দেগী করার জন্য। শুকর করি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই জাতি সৃষ্টি করার পরে তার ইবাদত বন্দেগী করার জন্য যখন দুই জাতি সৃষ্টি করলেন জিন আর ইনসান, এই জিন আর ইনসানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দের মাখলুকের হিসাব করলেন, মাখলুকাত সৃষ্টিকে সর্বশ্রেষ্ঠ করলেন, আশরাফুল মাখলুকাত বানালেন মানুষকে। শুকর করি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে যখন মানব জাতিকে সৃষ্টি করবেন, 1 নম্বর পারার সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করার জন্য তিনি পরিকল্পনা করলেন, তিনি হলেন আলিমুল গায়ব, তিনি হলেন রহমান রহিম। আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজে নিজে তিনি ডিসিশন তিনি নিজেই নেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি তার ভিতরে তিনি উপলব্ধি করলেন তিনি মানুষ সৃষ্টি করবেন, মানুষ সৃষ্টি করার জন্য তিনি ফেরেশতাগণের কাছ থেকে তিনি পরামর্শ চাইলেন। কি চাইলেন? পরামর্শ চাইলেন। ফেরেশতাগণ বলতেছে, মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতি সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই, কেননা জিন জাতিকে আপনি যখন সৃষ্টি করেছেন, জিন জাতি মানুষ খুনাখুনি করে, মারামারি করে, রক্তপাত করে, আপনার নাফরমানি করে, অতএব মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই। আমরা ফেরেশতারা রয়েছি আপনার তাসবিহ করার জন্য। শুকর আল্লাহু আকবার। ফেরেশতারা যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা শোনো শোনো শোনো, আমি রব যেগুলো জানি তোমরা সেগুলো জানো না। ফেরেশতাগণের কাছে যখন বলা শেষ, আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন। পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেওয়ার পরে মাটি দিয়ে হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। শুকর করি সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে যখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, এই সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। কি থেকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। তাদের বাম দিকের একটি জায়গা রয়েছে, একটি হাড় রয়েছে, ওই হাড় দ্বারা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। শুকর করি সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মানুষ হলেন বাবা আদম আলাইহিস সালাম, সর্বপ্রথম পিতা হলেন বাবা আদম আলাইহিস সালাম, সর্বপ্রথম স্বামী হলেন বাবা আদম আলাইহিস সালাম, সর্বপ্রথম নবী রাসূল হলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুকর করি সুবহানাল্লাহ। এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক নবী রাসূল পাঠিয়ে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন। এর ভিতরে অসংখ্য নবী রাসূল, যে কথাটি বলতেছিলাম মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কাজের জন্য পাঠিয়েছেন সে কাজটি হলো তার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট করে কিছু কিছু ইবাদত বন্দেগী আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, কিছু সুন্নাত, কিছু ওয়াজিব, কিছু মুস্তাহাব বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আরো অনেক কিছু রেখে দিয়েছেন।
ইসলামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম শরীয়তের ভিতরে বিধিবিধানের ভিতরে এমন কিছু কিছু খুব সামান্য আকারের আমল দিয়েছেন যে সামান্য আমলের কারণেও আপনি একদিন না একদিন জান্নাতে যেতে পারবেন। সেটা বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে অন্যতম এক আয়াত বললেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কথা বললেন না, নফল ইবাদত, জান সদকার বিষয়ে আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। শুকরাল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক খাঁটি মুমিনদের প্রশংসা করে বলতেছেন, ও মুমিনগণ, তোমরা দান সদকা করতে গিয়ে বলে থাকেন আমরা আপনাকে গরিব ও দুঃখীদের খাদ্য দান করি, কেবল আল্লাহ পাকের সৃষ্টি লাভের উদ্দেশ্য, কোন প্রকার বিনিময়ে শুকরিয়া পাওয়ার উদ্দেশ্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদের উদ্দেশ্য করে বলতেছে, খাঁটি মুমিনদের উদ্দেশ্য করে বলতেছে, যখন কোনো মুমিন বান্দা বান্দি মানুষকে দান সদকা করে, আমরা আপনাদেরকে বলে থাকি গরিব দুঃখীদেরকে দান সদকা করার জন্য, খাদ্য খাওয়ানোর জন্য, এইটার জন্য শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট অর্জন করতে পারে, সেকে পরে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দান সদকার বিষয়ে এমন এমন কিছু নসিহত করেছেন, কুরআনুল কারীমের ভিতরে অনেক জায়গায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দান সদকাকে অনেক প্রাধান্য দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন নির্বাহন করার জন্য আপনাকে অসংখ্য ধন সম্পদ দিয়েছেন। আপনি অসংখ্য ধন সম্পদ নিয়ে নিজেকে কোনো বড়াই করিয়েন না। মুসলমান ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে অনেক মানুষকে তিনি ধন সম্পদ দিয়ে বড়াই করে বেঁধে রেখেছেন, আবার অসংখ্য মানুষকে ধন সম্পদ না দিয়েও গরিবী হালতে রেখেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাই পারে। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করে একবার বলে দেয় তুমি রাজা থেকে ফকির হয়ে যাও, তুমি ফকির থেকে রাজা হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলার আগে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কখনো কোনো সময় ধন সম্পদ, টাকা পয়সা, অট্টালিকা, বাড়ি গাড়ি, বিল্ডিং নিয়ে কোনো বড়াই করতে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। তুমি যদি তোমার ধন সম্পদ নিয়ে দুনিয়ার মধ্যে বড়াই করতে শুরু করে দাও, অহংকার করতে শুরু করে দাও, টাকা পয়সা রোজগার করার জন্য তোমার রবকে ভুলে গিয়ে, তোমার আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে, নামাজ রোজা কোনো কিছু বাদ দিয়ে ইসলাম শরীয়তে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমল না করলে আপনি গুনাহগার হবেন, এই সমস্ত গুনাহ কাজ না করে আপনি দুনিয়াতে আপনি টাকা পয়সার পিছনে ছুটলেন, ও ভাই আমার, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে সেকে পড়ে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের ধন সম্পদ আল্লাহ তার রাস্তায় খরচ করে এবং তাহার কোটা দেয় বা কোন ধরনের কষ্ট দেওয়ার কাজে লাগায়, তাদের জন্য রয়েছে সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, একজন বান্দা তিনি অসংখ্য টাকার মালিক অথবা নিম্ন বা গরিব, যে ধরনের লোক হোক না কেন, মুসলমান হওয়ার পরে যদি কেউ দান সদকা করার পরে মানুষকে কোটা না দেয়, আমি অমুককে এত টাকা দান করলাম, এত টাকা তোমাকে সদকা করলাম, এই দানটা দেওয়ার পরে, টাকাটা দেওয়ার পরে বা এভরিথিং, যে কোনো জিনিস দেওয়ার পরে যদি আপনি রিপিট করে তাকে খোটা দেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো সওয়াব রাখবেন না, কোনো ধরনের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রাখবেন না।
তাই আমরা বিশেষ করে এই জায়গায় অনেক সতর্ক হব। আমরা যখন দান সদকা করব, আমাদের ভিতরে এই ধরনের কোনো ধরনের মাইন্ডে এই সমস্ত কোনো ধরনের প্রশ্ন আনার চেষ্টা না করি। মোহতারাম হাজিরিন, যখন দান সদকার বিষয় শুরু করলাম, আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য টাকা কালেকশন করার জন্য বেরিয়ে গেলেন। সকল সাহাবায়ে কেরাম একত্রিত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করলেন। বললেন, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়ে ডান দিকে বললেন, তোমরা কে আছো যুদ্ধের জন্য দান করবা? ও মুহতারাম হাজিরিন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমানের পক্ষ থেকে 100 উট দান করলাম। সেটা করে সুবহানাল্লাহ। বাম দিকে আঙ্গুল দিয়ে আবার বললেন, আবার কে আছো বলো, যুদ্ধের জন্য দান করবা? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার 100 উট দান করলাম। সামনের দিকে আঙ্গুল তুলে বললেন, আবার কে আছো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের জন্য আরো 100 উট দান করলাম। হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বার আঙ্গুল ঘুরিয়েছেন। 6 বার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেছেন, 100 100 100 100 100 100 600 উট আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সকলে সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালেন। রাসূল করিম নূরের চেহারা উজ্জ্বল করতে ঝলমল করে উঠল। মুস্কি হেসে দেখে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 100 ঘোড়া দান করে দিলাম। সকলে সুবহানাল্লাহ। কি করলেন? 600 উট 100 ঘোড়া দান করলেন, মোট 700 পশু দান করলেন। সাহাবায়ে কেরাম যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন, একবার রাসূলের দিকে তাকায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের দিকে তাকালে মনে হয় মুক্তা ঝরতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দেখে, হাসি দেখে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ইয়া উম্মি, ইয়া রাসূল, এখন আমার দান করা শেষ হয় নাই, আপনি আমাকে 2টা মিনিট সময় দেন, আমি শুধু বাসায় গিয়ে চলে আসব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পরে চাদর জমিনের মধ্যে বিছাই দিলেন। বললেন, ইয়া বিবি, ও আমার বিবি জান, তোমার যত ধরনের স্বর্ণ অলংকার রয়েছে, টাকা পয়সা রয়েছে, সবগুলো ঢালো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, বিবি বললেন, ও স্বামী জান, তিনি তো ব্যবসায়ী ছিলেন, কোনো পার্টি পাইছো নাকি, বড় পুঁজি খাটাবা? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিবি জান, এটা যেমন তেমন পুঁজি নয়, এই জান্নাতের পুঁজির সঙ্গে বাজি লেগেছি। সঙ্গে পড়ে সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সোনা দানা রূপা সব কিছু নিয়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে সোনা আর এক হাতে রূপা নিয়ে উপরের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, জমিনের উপর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানের উপর খুশি হয়েছি, আল্লাহ তুমিও উসমানের উপর রাজি খুশি হয়ে যাও। শুকর করে সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পরে উসমান গনিকে আরো অসংখ্য ধন দৌলত দান করতে শুরু করে দিলেন। তাহলে আমাদের ধন সম্পদ দান করলে আমাদের কমে যায় না বেড়ে যায়? আমাদের বর্তমান সমাজে টাকা পয়সা ধন দৌলত অর্জন করার জন্য, বেশি বেশি পাওয়ার জন্য
হুজুরদের কাছে দোয়া করে, বলে হুজুর দোয়া করবেন, ব্যবসায় লস খেয়েছি, লস জন্য বাড়িয়ে যায়, ব্যবসায় লস খেয়েছি, লস জন্য কমে আয় বাড়িয়ে যায়, ঠিক কিনা? বলে হুজুর কাজ কম, একটু দোয়া করবেন কাজ যেন পাই। হুজুর দেখে ব্যবসা শুরু করলাম, দোয়া করবেন ব্যবসার জন্য বৃদ্ধি হয়, টাকা রোজগার জন্য বেশি হয়, বেশি হলে একবার হজ করব, বেশি হলে হজ করবেন, না হলে করবে না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য একটু দোয়া করবেন। বলে কি জন্য? বলে ইয়া রাসূল, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা আমার জন্য ধন সম্পদ কমিয়ে দেয়। আল্লাহু আকবার। ধন সম্পদ কি করে? কমিয়ে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ওসমান, এই রুটিটা না, এই রুটি তুমি 3 দিন শুকিয়ে উটের পিঠে বসে খাবে। কি করবে? উটের পিঠিতে বসে খাবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটিটাকে 3 দিন রাখার পরে, রুটি যখন 2 দিন রাখা হয় অনেক শক্ত হয়, ঠিক কিনা? একটু মটকালে কি হয়? ভেঙে গুড়গুড়া হয়ে যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পরে যখন রুটিটা খেলেন, উটের পিঠিতে খাওয়ার পরে দেখতে পেলেন আবার ধন সম্পদ আরো বেশি বৃদ্ধি হতে শেখে পড়ে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যে কাজটি বললেন আমি সেই রকম কাজটি করলাম, কিন্তু আমার ধন সম্পদ আমার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার ধন সম্পদ আরো বাড়িয়ে দিয়েছেন। শেখে পড়ে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওসমান, রুটিটা আমি তোমাকে দিয়েছিলাম, যেভাবে খাওয়ার জন্য খেয়েছো, ঠিক আছে, তুমি কিভাবে খেয়েছো আমাকে একটু বর্ণনা দাও। বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুটিটা আমি এমন ভাঁজে খেয়েছি, রুটির ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম সূক্ষ্ম দানা আছে সেগুলো আমি মাটিতেও পড়তে দেই নাই। সেটা করে সুবহানাল্লাহ। খাবার একটুকু মাটির মধ্যে ফেলতে দেয় নাই, যদি বা মাটির মধ্যে পড়ে গেলেও তুমি তুলে খেয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধন সম্পদ আরো বাড়িয়ে দিয়েছে। সেটা করে সুবহানাল্লাহ। এজন্য আমি একটি সাজেস্ট করবো, এই ঘটনার ভিতর থেকে আমরা যখন খাবার খাই, বিশেষ করে যখন দস্তরখানা পাড়িয়ে খাই, আমরা এই রাসূলের সুন্নাহ, আমরা দস্তরখানা পেরে খাবো, এর ভিতরে যখন যদি আপনার কোনো ধরনের ময়লা ব্যতীত যদি কোনো খাবার দানা পড়ে যায় সেগুলো তুলে খাবেন। এগুলো তুলে খেলে আল্লাহ রাব্বুল আলামিন এলেমের মধ্যে বরকত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জেহেন শক্তি বৃদ্ধি করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান সদকা বেশি বেশি করতে বলেছে। আপনি যত দান সদকা করবেন, আস-সাদাকাতু তারফাউল বালা, হাদিসটি বর্ণনা করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন দান সদকা করে রবের রাস্তায়, আল্লাহ তাআলা দ্বীনের রাস্তায় দান সদকা করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের ওই সময়কার যত ধরনের বালা মুসিবত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সেটা করে সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে প্র্যাকটিক্যাল অস্ট্রেলিয়ান যুবক, গুগলের মধ্যে সার্চ করলে পাবেন, আলী বানাত নামে একজন যুবক রয়েছে, আমরা অনেকে চিনি। অস্ট্রেলিয়ান যুবক, কোটি কোটি টাকার মালিক। বর্ণনার ভিতরে গুগলের ভিতরে সার্চ করবেন, ইংলিশে টাইপ করে সার্চ করবেন আলী বানাত, দেখবেন তার হিস্ট্রি পাওয়া যাবে, তার জীবনী পাওয়া যাবে। তিনি বক্তব্যের মধ্যে বলতেছেন তার কোটি কোটি টাকার মালিক, তিনি যে হাতের ভিতরে যে ব্রেসলেট তিনি পড়তেন, অস্ট্রেলিয়ান যুবক, ওই ব্রেসলেটের দাম বাংলাদেশের টাকায় 5 লক্ষ টাকা। তিনি যে জুতা পরতেন, জুতার দাম বাংলাদেশের 45,000 টাকা। তিনি যেগুলো জামা কাপড় পরতেন, এক একটার 95 থেকে 1 লাখ টাকা দামের কাপড় রয়েছে। তিনি যে গাড়ি ইউজ করতেন, এই গাড়ির দাম বাংলাদেশি টাকায় 5 কোটি টাকা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য টাকার মালিক বানিয়ে দিয়েছেন। তিনি বর্ণনা করতেছেন, আমি একদিন চা খেতে গিয়ে আমার জিহ্বা পড়ে গেল। জিহ্বা পোড়ার পরে আমি ডাক্তারের কাছে ওষুধ খেয়ে খেলাম, কিন্তু আমার জিহ্বার পোড়া খাওয়া ভালো হচ্ছে না। আলী বানাত বলতেছে, আমি মনে মনে অনেক ভয় পেয়ে গেলাম।
চলে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার বলতেছে আপনার ক্যান্সার হয়েছে, ক্যান্সারের 4টি পদ রয়েছে, এই 4 নাম্বার আপনার হয়েছে, আপনি বেশি দিন বাঁচবেন না। আলী বানার মনে মনে চিন্তা করলেন, ডাক্তারকে বললেন, ও ডাক্তার, আমার রব্বুল আলামিন আমার অসংখ্য ধন দৌলত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আমার গাড়ি বাড়ি জায়গা জমি সব বিক্রি করে দিয়ে তারপর আপনি আমার চিকিৎসা করেন। ডাক্তার বললেন, ও আলী বানার, যদি তুমি পুরো পৃথিবীকে বিক্রি করে দাও না কেন, এই রোগের বর্তমান সমাজে এই রোগের কিনায় চিকিৎসা নাই, আবিষ্কার করা হয় নাই। আলী বানার তিনি মনে মনে ভেঙে পড়লেন প্রথম সময়। এরপরে বাসায় আসার পরে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন, যদি আমার এত টাকা ধন সম্পদ এই পৃথিবীর ভিতরে আমাকে জীবিত রাখতে না পারে, আমাকে সুস্থ করতে না পারে, কোনো সমস্যা নাই, আমি এই টাকা দিয়ে আমি কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলার কাছে পানা যেতে পারি। সেক্ষেত্রে সুবহানাল্লাহ, আলী বানার কি করলেন, কোটি কোটি টাকা তিনি বিক্রি করে দিলেন, দান করে দিলেন। অসংখ্য মাদ্রাসা, মসজিদ, এতিম, দুঃখী পরিবারের কাছে তিনি তার সমস্ত ধন সম্পদ বিক্রি করে দিলেন। যে জায়গায় ডাক্তার গ্যারান্টি দিয়েছিল আপনি 3 থেকে 4 মাসে বেশি বাঁচতে পারবেন না, আল্লাহর কসম করে বলে ওই আলী বানার 3 থেকে 4 বছরে পৃথিবীর মধ্যে জীবিত ছিলেন। সেটা বলে সুবহানাল্লাহ। তার সমস্ত ধন দৌলত সমস্ত দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3 থেকে 4 বছর জীবিত রাখতে পারেন। তাহলে এখান থেকে বোঝা যায়, যদি কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলার রাস্তায় ইখলাসের নিয়তে হালাল টাকায় যদি কেউ দান সদকা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বালা মুসিবত দূর করে দেন। সেটা বলে সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, একটি কথাই বলবো, আমাদের বাচ্চা যখন ছোট হবে, ছোট থেকে যখন একটু বুঝতে শিখবে, আমরা তাকে দুনিয়াবি কোনো কিছু লোভ লালসা না দিয়ে, এখন দেখা যায় অধিকাংশ পিতা মাতারা বাচ্চাদেরকে বলে, তোমাকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, টাকা কামাই করার জন্য। বাবা, টাকাই কামাই করার চিন্তা করো, টাকায় পৃথিবীর সব বিষয়টি এমন নয়। আপনি আপনার সন্তানকে দান করার তাগিদ দেন। যখন আপনি মসজিদের ভিতরে আসবেন, 5 থেকে 10 টাকা পকেটে নিয়ে আসবেন। যখন আপনি কোনো কাজের জন্য সফরে যাবেন, আপনার স্ত্রীকে বলবেন, ও বিবি আমার, স্ত্রী আমার, আমাকে 100 টাকার 5টা নোট দাও। এই মানুষ যখন দান দিতে আসে, আমি দান দিতে পারি না, বড় বড় নোট থাকে, আমাকে একটু খুচরো টাকা দিও যেন আমি তাকে দান করতে পারি। নাহলে বারবার তাকে বলা যায়, নাই, বর্তমান নাই, বর্তমান নাই। আমরা যেন দিতে পারি, আমাদের সন্তানকে দিতে দেওয়ার শিক্ষা দিবেন। দেওয়ার শিক্ষা দেওয়ার বদৌলতে দেখবেন, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি যে সিস্টেমটা তাকে বাতিয়ে দিবেন দুনিয়ার ভিতরে, মসজিদ মাদ্রাসার সন্তান, অধিকাংশ জায়গায় যখন আপনি এতিমখানায় বা ফকির মিসকিনকে দান করবেন, তাকে শিখাবেন, ওই যখন কবরে আপনি চলে যাবেন, তার এই দানগুলো আপনার কবরের ভিতরে লাগবে। সেটা ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন ইন্তেকাল করে পৃথিবীর মুখ থেকে চলে যায়, একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি 6টি কর্তব্য রাখে। আরেকটি অন্যতম কর্তব্য হলো তার জন্য মুসলমান বান্দা বান্দি যেন দোয়া করা। পৃথিবীর ভিতরে আপনি যখন মরে যাবেন, আপনার সঙ্গে আপনার পরনের দামি ব্র্যান্ডের কাপড় যাবে, আপনার এত বড় বড় বাড়ি যাবে না, গাড়ি যাবে না, টাকা পয়সা, মোবাইল, কম্পিউটার, ইলেকট্রিসিটি কোনো কিছু যাবে না। শুধুমাত্র 3.5 হাত মাটির নিচে আপনি থাকবেন একাই। আপনার পরনে ওই সাদা কাপড়, কাপড়ের কাপড় আপনার জন্য বরাদ্দ করা রয়েছে, তার দামও বেশি নয়। সর্বোচ্চ ধরি 10,000 টাকা হতে পারে, আমার আন্দাজ নাই। আপনার ওই কম দামি কাপড়ে আপনাকে কবরে রাখা আসা হবে। আপনার কয়ে গেল এত ডিজাইনের বাড়ি, এত ডিজাইনের গাড়ি, এত ডিজাইনের খাট, তোষক, আলনা, বিছানা, বেডশিট হয়ে গেল, কিছুই আপনার সঙ্গে যাবে না। আপনার জন্মদাতা পিতা যদি বেঁচে থাকে, আপনার বাবা আপনার কবরে যাবে না, আপনার ছেলে আপনার কবরে যাবে না, আপনার সন্তানের আপনার কবরে যাবে না, এমনকি আপনার কাছের জন, আপনার স্ত্রী আপনার কবরে যাবে না। ওই কবরে আপনাকে একলা যেতে হবে। ও মুমিন মুসলমান,
একটি কথাই বলতে চাই, নামাজ রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে, এগুলো আমাদেরকে একান্তে করতে হবে। ওই কবরে যাওয়ার পরে যদি আপনার নামাজ রোজা না থাকে, আপনার সঙ্গে কবর অনেক খারাপ ব্যবহার করবে। ও মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ধাতব ছিলেন, যিনি কাপড় ধুতে করতেন। ওই সময়কালে অসংখ্য পরিবারের কাপড়গুলো নিয়ে তিনি কী করতেন? ধোপার ছিলেন, কাপড় ধুইতেন। তা কাপড়গুলো ঠিকমতো ধোয়া হতো না। সকলে তার প্রতি অসন্তুষ্ট ছিল। সকলে মিলে ওই সমাজের আলেমের কাছে বললেন, আপনি অমুকের জন্য বদদোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহ তাকে মৃত্যু দান করে। কী করে? মৃত্যু দান করে। এমন তো অবস্থায় সে যখন পরের দিনে কাপড় ধোয়ার জন্য চলে গেলেন, তার কাছে ছিল বাদাম খাচ্ছিলেন তিনি। এমন তো অবস্থায় যখন তিনি কাপড় ধুবেন, কাপড় ধোয়া অবস্থায় তার পূর্বে একজন ভিক্ষুককে তিনি 4টি বাদাম দান করেছিলেন। কয়টি? 4টি বাদাম দান করেছিলেন। অনেক কষ্টের পরে ভিখারি নাসর বান্দা ছাড়ে না, 4টি বাদাম দান করেছিলেন। বাদাম দান করার পরে ওই ব্যক্তি যখন কাপড় ধুতে শুরু করলেন, এমন তো অবস্থায় তাকে সাপে কামড় দিল। কি কামড় দিল? সাপ কামড় দেওয়ার পরে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তাকে যখন কবরের ভিতরে রাখা হলো, কবরের ভিতরে রাখার পরে তখন তিনি দেখতে পেলেন তার সঞ্চার হওয়ার পরে যখন মাটিগুলো চাপে আসবে, এমন তো অবস্থায় 4 কর্নারে 4টি আলো দাঁড়িয়ে রয়েছে। 4টি আলো দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে রাখার পরে তখন তিনি প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, এই 4টি আলো কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে থেকে জবাব দিয়ে দিলেন, ও বান্দা, মনে করো তুমি মৃত্যুর পূর্বে একজন ভিখারিকে 4টি বাদাম দান করেছিলে। এই 4টি বাদাম তোমার কবরের আযাবের ঢাল হয়ে দাঁড়িয়েছে। সেটা বলে সুবহানাল্লাহ। আপনি যদি দান করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস রয়েছে, দানের ভিতরে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে মন খুলে ইখলাসের সহিত হালাল টাকা থেকে আমরা যেন দান সদকা করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।